আসসালামু আলাইকুম। আজ আলাদা আরও একটি নিয়মে চিতই পিঠার রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বানাচ্ছি চালের গুঁড়া ছাড়াই চিতই পিঠা। যাদের বাসায় চালের গুঁড়া নেই তারা ভাবছেন কিভাবে পিঠা বানিয়ে খাবেন, কোনো চিন্তা নেই। আমার এই ভিডিওটা একবার দেখুন, ইনশাল্লাহ আপনারাও চালের গুঁড়া ছাড়াই এরকম নরম তুলতুলে ফুলকো ফুলকো অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠা নিজেরাই বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন পুরো প্রসেসিংটা দেখে আসি কিভাবে আমি এই চিতই পিঠাগুলো বানিয়ে নিয়েছি। আজ যেহেতু চালের গুঁড়া ছাড়াই চিতই পিঠা বানাবো, তার জন্য আমাদের লাগবে আস্ত চাল। এখানে আমি 2 কাপ পরিমাণে পোলাওয়ের চাল নিয়েছি। আপনারা চাইলে আতপ চালও ব্যবহার করতে পারেন। আর নিয়েছি 1 কাপ পরিমাণ ভাতের চাল, বা যেই চালটা দিয়ে আমরা সাধারণত ভাত রান্না করে খাই সেই চালটা। যার বাসায় যে চালই আছে, মোটা হোক চিকন হোক, সেই চালটাই ব্যবহার করতে পারবে। অবশ্যই পোলাওয়ের চালের অর্ধেক পরিমাণ সেদ্ধ চাল বা ভাতের চাল ব্যবহার করতে হবে। পোলাওয়ের চাল আর ভাতের চাল একসঙ্গে মিশিয়ে নেওয়ার পর খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আমি 8 থেকে 10 বার পানি বদলে বদলে চালগুলোকে একদম পরিষ্কার করে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই চালগুলোর মধ্যে আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে দিচ্ছি, আর এভাবেই চালগুলোকে সারা রাতের জন্য ভিজিয়ে রাখতে হবে। চেষ্টা করবেন সারা রাতের জন্য চালগুলাকে ভিজিয়ে রাখতে, এতে করে চালগুলো অনেক বেশি নরম হয়ে যায় এবং পরবর্তীতে ব্লেন্ডার করতে বা পাটায় বাটতে অনেক সুবিধা হয়। আমি সারা রাত চালগুলাকে ভিজিয়ে রেখেছিলাম, আর সকালবেলা এখন ঢাকনাটা তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন চালগুলা কিন্তু পানির মধ্যে থেকে বেশ সাদা হয়ে গিয়েছে এবং নরম হয়ে ফুলে উঠেছে। এখন এই চালগুলা থেকে আমি পানি ঝরিয়ে নিব। আপনারা যদি এত ঝামেলা করতে না চান, সরাসরি বাটির মধ্যে থেকে চালগুলা থেকে কোনো রকমে পানি ঝরিয়ে তারপরে একটা ব্লেন্ডারের জাগ নিয়ে ব্লেন্ড করে নিতে পারেন। আপনাদের বাসায় যদি ব্লেন্ডারের জাগ না থাকে তাহলে পাটায় বেটে নিতে পারেন। এখন অবশ্য সচরাচর সবার বাসায় কিন্তু ব্লেন্ডার থাকে। যে চালটুকু আমি নিয়েছিলাম তার অর্ধেকটা পরিমাণ চাল আমি এখন ব্লেন্ডারের জাগে নিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি যতটুকু চাল নিয়েছি তার অর্ধেক পরিমাণে কুসুম গরম পানি। অবশ্যই পানিটা একটু কম করে দিবেন, এতে করে ব্লেন্ড করতে অনেক সুবিধা হবে। থেমে থেমে চালগুলোকে একদম মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। আমি অর্ধেক পরিমাণে চাল ব্লেন্ড করে নিয়েছি, আর এটা কিন্তু এখনও বেশ ঘন আছে। একই রকমভাবে আমি বাকি অর্ধেক চালও এই দেখতে পাচ্ছেন ব্লেন্ড করে নিয়েছি। এভাবে সবটুকু চাল একদম ব্লেন্ড করে লিকুইড করে নিতে হবে। এই চালের গোলাটা কিন্তু এখনও বেশ ঘন, এটার মধ্যে এখন আবারও পানি অ্যাড করতে হবে। তার আগে এটা কেমন মিহি করে ব্লেন্ড করে নিতে হবে দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে কিন্তু এটাকে একটু ছেঁকেও নিতে পারেন যাতে এর মধ্যে কোনো দানাভাব না থাকে। যেহেতু এটা অনেক ঘন ছিল, আমি আরও হাফ কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি, আর ঘনত্বটা এখন দেখতেই পাচ্ছেন। চিতই পিঠা বানানোর ব্যাটারটা কিন্তু একটু পাতলাই হয়, তাই চেষ্টা করবেন ব্যাটারটা একটু পাতলা করে বানানোর জন্য। সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর দিচ্ছি হাফ কাপ কোরানো নারকেল। আপনাদের কাছে নারকেলটা না থাকলে স্কিপ করতে পারেন। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি পানির কোনো নির্দিষ্ট মাপ বলে দিচ্ছি না, ব্যাটারটা হবে পাটিসাপটা পিঠার ব্যাটারের থেকে কিছুটা পাতলা। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর অবশ্যই কিন্তু পানিটা কুসুম গরম ব্যবহার করবেন, না হলে কিন্তু পিঠা পারফেক্ট হবে না। ঠিক আধা ঘন্টা আগে চুলায় আমি একটা পিঠার সাজ গরম করতে দিয়েছিলাম, একদম লো আঁচে গরম করতে দিয়েছিলাম। আর যখন পিঠা বানাতে এসেছি তখন চুলার জালটা মিডিয়াম টু হাই করে দিয়েছি। যখন সাজটা গরম হয়ে এরকম ধোঁয়া উঠতে থাকবে, ঠিক সেই পর্যায়ে সামান্য একটু তেল আর ওপর থেকে একটু পানির ছিটা দিয়ে দিবেন, যাতে করে পিঠা উঠাতে অনেক বেশি সুবিধা হয়। আর অবশ্যই পিঠার এই সাজটা খুব ভালো মতো গরম করে নিতে হবে, একদম ধোঁয়া ওঠা গরম। সাজটা যখন খুব ভালো মতো পারফেক্টলি গরম হয়ে যাবে এবং ধোঁয়া উঠতে থাকবে, ঠিক সেই পর্যায়ে আগে থেকে বানিয়ে রাখা পিঠার ব্যাটার অল্প অল্প করে সব অংশে দিয়ে নিতে হবে। আমি একটা লোহার সাজ ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে একটা পিঠা বানানোর যে সাজ পাওয়া যায় সেগুলোও ব্যবহার করতে পারেন। সঙ্গে সঙ্গে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, এবং প্রথম ব্যাচ পিঠায় কিন্তু আলহামদুলিল্লাহ আমার অনেক সুন্দর হয়েছে আর অনেক ফুলকো হয়েছে। 1 থেকে 1.5 মিনিট অপেক্ষা করলেই কিন্তু আপনাদের পিঠাগুলো ফুলে একদম টইটুম্বর হয়ে যাবে। শুধুমাত্র চাল দিয়ে বানানো এই চিতই পিঠাগুলো দেখতে যেরকম ফুলকো ফুলকো আর অনেক সুন্দর হয়, খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক বেশি মজা লাগে আর অনেক বেশি ফ্রেশ লাগে। আমি তো এভাবেই পিঠা বানিয়ে নিজেই নিজের ফ্যান হয়ে গিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলোও কিন্তু মাশাল্লাহ অনেক বেশি ফুলকো হচ্ছে এবং ছিটো ছিটো হচ্ছে। আপনাদেরকে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। তাই আপনাদের বাসায় যদি চালের গুঁড়া না থাকে কোনো টেনশন না করে একবার এই পদ্ধতিটা অবলম্বন করে পিঠাগুলো বানিয়ে নিন। আপনাদের শীতটা কিন্তু একদম জমে যাবে, আর এই পিঠাগুলো কিন্তু আপনারা দুধে ভিজিয়েও খেতে পারবেন।
আমার প্রত্যেকটা পিঠে মাশাল্লাহ অনেক বেশি ফুলকো ফুলকো হয়েছে এবং ছিদ্র ছিদ্র হয়েছে। চালের গুঁড়া ছাড়া শুধু চাল দিয়ে বানানো এই পিঠাগুলো কিন্তু অনেক বেশি নরম তুলতুলে হয় এবং অসংখ্য ছিদ্রযুক্ত হয়। দেখতে পাচ্ছেন পিঠাগুলোর উপরে কতটা ছিদ্র ছিদ্র হয়েছে। এই পিঠাগুলো যদি আপনারা দুধে ভেজান কিছুক্ষণের মধ্যেই কিন্তু পিঠাগুলো একদম দুধের সাথে ভিজে টইটম্বর হয়ে যাবে। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমি দুধ চিতই পিঠার রেসিপিটা শেয়ার করব। আর প্রত্যেকটা পিঠা কতটা ছিদ্রযুক্ত হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। তাই অবশ্যই একবার হলেও চালের গুঁড়া ছাড়াই শুধুমাত্র চাল ব্লেন্ডারে ব্লেন্ড করে একবার এই পিঠাগুলো বানিয়ে দেখুন, আপনাদের কিন্তু অনেক বেশি ভালো লাগবে। একে একে আমার সবগুলা পিঠা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর কতটা ফুলকো ফুলকো হয়েছে আমার পিঠাগুলা, দেখে তো আমার নিজেরই অনেক বেশি ভালো লাগছে। আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে। প্রত্যেকটা পিঠা এতটা জালিদার হয়েছে, আপনারা যদি নিজেরা না বানান কোনোভাবেই কিন্তু বুঝতে পারবেন না। তারপরও আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে পিঠাগুলা কতটা জালিদার হয়েছে। এই পিঠাগুলাই কিন্তু দুধ চিতই পিঠা বানানোর জন্য একদম পারফেক্ট একটা পিঠা। এটার পেছনেও যেরকম অসংখ্য ছিদ্রযুক্ত, এটার উপরেও কিন্তু অসংখ্য ছিদ্র ছিদ্র হয়েছে। একটা পিঠা আপনাদেরকে আমি একটু ভেঙে দেখাচ্ছি, এটার ভেতরে কতটা জালি হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন। আমি আবারও বলে দিচ্ছি, চালগুলো যখন ব্লেন্ডারে ব্লেন্ড করবেন অবশ্যই চালের অর্ধেক পরিমাণ পানি নেবেন। কম পরিমাণে পানি নিলে আপনাদের ব্লেন্ড করতে সুবিধা হবে এবং অবশ্যই পানিটা থাকবে কুসুম গরম। এবং যখন পিঠাটা বানাবেন পিঠার সাজটা খুব ভালো মতো ধোয়া ওঠা গরম করে নিতে হবে এবং সাজের ওপরে একটু তেল এবং পানির ছিটা দিবেন যাতে পিঠাটা সহজেই উঠে আসে। আমি আরও একটা পিঠা আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাই। দাদি নানিরা পিঠা বানালে ঠিক যেই রকম ছিদ্র ছিদ্র হয়, আমার এই পিঠাগুলো কিন্তু ঠিক সেই রকমই ছিদ্র ছিদ্র হয়েছে। আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।